হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে জিএলপিটি এক্সাম এক্সপিরিয়েন্স নিয়ে। আমি গতকাল আসলে এক্সামটা দিয়েছি। তো গতকাল ভিডিও রেকর্ড করার ইচ্ছা ছিল, বাট রেকর্ড করা হয়নি। বাট প্রত্যেকবারই আমি এক্সাম দিয়ে একটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করি ইউটিউবে। সো এবার তাই আমি অ্যাটেন্ড করেছিলাম জিএলপিটি এন্ট্রি লেভেল এক্সাম। তো প্রথমেই জানিয়ে দিই যে আসলে কি কি নিতে হবে এক্সামে কি কি নিয়ে যেতে হয়। পেন্সিল, রাবার, আর কার্টার। এই তো যে পেন্সিল নেবেন, কলমের প্রয়োজন নাই, কলম নিলেও সমস্যা নাই, ঠিক আছে। আর ওই যে কার্টার নেবেন আর একটা রাবার নেবেন, এই তো। আর পরিচয়পত্র হিসেবে যে অ্যাডমিট কার্ড আছে, এরকম একটা অ্যাডমিট কার্ড থাকে, অ্যাডমিট কার্ড নেবেন। দ্বিতীয় অ্যাডমিট কার্ডের সাথে আরেকটা পরিচয়পত্র, যেমন জাইরু কার্ড বা পাসপোর্ট, দুইটা নিয়ে যেতে পারেন। ওটা আসলে লাগে না, বাট অনেক সময় মানুষ ছবি দেখে আপনাকে চিনতে পারে না, তখন ভেরিফাই করার জন্য এটা প্রয়োজন হয়। সবসময় লাগে না, লেগে যেতে পারে। এখন কিছু জিনিস আমার ক্লাসে আসলে আমি যেটা বলতে চাই, যেটা যে কারণগুলো ইম্পর্টেন্ট, যে আমি যেখানে বসেছিলাম ওইটা পরীক্ষা। আমি আসলে বিকালে আমাদেরটা অনুষ্ঠিত হয়েছে, আমাদের একটা ইউনিভার্সিটিতে হয়েছিল, সেম ক্যাম্পাস। আমি প্রিভিয়াস যে ক্যাম্পাস। এখন মূল বিষয়টা যে আমার সামনে আমাদের ওইখানে প্রায় 5 জন বা 6 জন হবে, তাদেরকে রেড কার্ড দেখাইছে। সো রেড কার্ড আর ইয়েলো কার্ড থাকে, এটা যে ফুটবলের মতনই। এটা যদি আপনারা না জানেন, যে এক্সামে যদি কাউকে এক্সপেল করতে চায়, তার পরীক্ষা বাতিল করতে চায়, তখন রেড কার্ড দেখায়, আর ওয়ার্নিং হিসেবে ইয়েলো কার্ড দেখায়। এটা হলো ওই জিএলপিটি এক্সামের নিয়ম অনুযায়ী। এছাড়াও আমার সামনে প্রায় 6 জনকে এক্সপেল করছে। সো এক্সপেল করার কারণ আমার ওই রুমে, আমি যে রুমে বসেছি। তো প্রথম কারণ একজনের ছিল যে আমার পাশে একটা বসছিল এক বাঙালি ভাই। সো ও আসলে ছবি ইউজ করছে, কিন্তু জিএলপিটি যে রেজিস্ট্রেশন করার সময় যে ছবিটা ইউজ করে, ছবিটা কি করছে, ও একটা ফুল ছবি ইউজ করে দিছে। ফুল ছবি হাত পা সব সহ আর কি, একটা ফুল ছবি থাকে না, ওটা ইউজ করেছে। তো যখন ওটা প্রিন্ট করছে তখন ছোট হয়ে গেছে, তখন ওকে চেনাটা মুশকিল। সো এই কারণে এটা বাতিল করেছে। ছবি সবসময় ওই ফর্মাল ছবি বা পাসপোর্ট সাইজের ফেস ভালো দেখা যায় এরকম একটা ছবি ইউজ করবেন। এটার কারণে কিন্তু বাতিল করে যায়। পরীক্ষা অ্যাটেন্ড করছে, আগে অ্যাটেন্ড করার পরে বাদ করে দিছে। সো এটা কিন্তু রেজিস্ট্রেশনের সময় এটাকে ওরা রিকগনাইজ করে না, এটা এক্সামের ডেই রিকগনাইজ করে, সো তখন বাদ দিয়ে দেয়। দ্বিতীয় যে এইবার নতুন একটা জিনিস, যেটা আমি আগেও দেখি নাই, মোবাইল স্মার্টফোন নিয়ে গেলে, স্মার্টফোন আগে যেটা হয়তো স্মার্টফোন বন্ধ করে ব্যাগে রেখে দিতে হয়, ঠিক আছে, তারপরে যদিও রেখে দিতে হয়। কিন্তু এবার যেটা হচ্ছে যে একটা ইয়েলো খাম দিচ্ছে, হলুদ খাম। আপনি দেখবেন ফেসবুকে অনেকটা যদি দেখেন যে ইয়েলো খাম, একটা A4 দেখে ইয়েলো খাম, তো ওটার ভিতরে আপনার র্যাপ করে রেখে দিতে হয়। র্যাপ করে, ওটা 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 যদি আঠা থাকে, আঠা দিয়ে সিল করে লিখে দিতে হয় মোবাইলটা। এক্সাম পুরোপুরি এক্সাম 3টা পার্ট। সো 3টা পার্টে অলমোস্ট ধরে নেন আর কি 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগে। সো এই 3 ঘন্টার ভিতরে এইটা আর ইউজ করা যাবে না, ঠিক আছে। এটা এটা আর ইউজ করা যাবে না। মোবাইলটা বের করা যাবে না। আপনি এক্সামের পর কিন্তু একটু ব্রেক থাকে, একটা পার্ট হয়ে গেল, একটা ব্রেক থাকে। যেমন ধরেন প্রথম এক্সামটা কীভাবে হয় সেটা আমি যদি বলি, যদি আরেকটা কথা চলে যাচ্ছি। সো প্রথম এক্সামটা হয় যে প্রথম 30 মিনিট হয় ভোকাবুলারি পার্ট, তারপরে আপনার ধরেন গ্রামার পার্ট হয়, এটা হয় প্রায় 70 মিনিট। তারপরে লিসেনিং পার্ট হয়, সেটা হয় 40 মিনিট। সো এই টোটাল এক্সামের এরকম, যদি আমি এটা যোগ দিই, 70, 30, 100 মিনিট, 140 মিনিট, ঠিক আছে। 140 মিনিট একটা এক্সাম। সো এই মাঝে মাঝে 3টা এক্সামের মাঝখানে আবার একটা ব্রেক থাকে, ঠিক আছে। যেমন ধরুন 10 মিনিট বা 20 মিনিট একটা ব্রেক থাকে, তখন আপনি ওয়াশরুম বা চলে যাবেন, তখন যদি মোবাইলটা বের করে ইউজ করবেন এরকম না। এটা আপনার এটা এটা আপনাকে
একদম এক্সাম শেষ হয়ে যাবে তখন আপনি বের করবেন, ঠিক আছে? এই হলুদ খামটার কারণে অনেকে বাতিল করা হয়েছে। যেমন আমার পাশে একটা বসেছিল একটা শ্রীলঙ্কান মেয়ে, তো সে কি করছে যে মোবাইলটা ভিতরে, ঠিক আছে, মোবাইল বন্ধ করে রাখলো, অনেক সময় অ্যালার্ম বাজে, কিন্তু এটা একটা কিছু কিছু মোবাইলের সিস্টেমটা আছে যে অ্যালার্ম বাজে। সো কি করছে, মোবাইল বন্ধ করে খামে ধরে রাখছে কিন্তু অ্যালার্ম বেজে উঠছিল। সো এই কারণে তাকে এক্সপেল করা হয়েছে, ঠিক আছে, সাউন্ডের কারণে। আর আর কিছু মানুষকে এক্সপেল করা হয়েছে, যেমন দুইজনের কথা বললাম। আর কিছু মানুষকে এক্সপেল করা হয়েছে যে আপনার এই যে খামটা খুলে ফেলছে তারা, ঠিক আছে, তারা এক্সামের ভিতরেই মানে যে ব্রেকটা দেয় না তখন ভিতরে ধরেন হয়তো বুঝতে পারে নাই, খামটা খুলে ফেলছে, খুলে ফেলার পরে এনে রুমের ভিতরে নিয়ে আসছে, খামটা আবার রেখে দিছে, কিন্তু তখন এক্সামিনার দেখে ফেলার পরেই এটাকে তাকে বাতিল করে দিছে, তাকে এক্সপেল করছে। সো এই ধরনের ভুলটা এর প্রথমবার যেহেতু অনেকেই করতেছে, যেহেতু জাপানিজ ইনস্ট্রাকশন দিচ্ছিল, অনেকে প্রপারলি বুঝে নাই আসলে। সো এই কারণে যেটা হচ্ছে যে এক্সপেল করে দিচ্ছে। সো আমার ক্ষেত্রে হচ্ছিল যে এটা হচ্ছিল আবার চেক করে কিন্তু তারা যে আঠাটা খুলছেন কি না, ঠিক আছে। সো আমার কাছে আমার একটা প্রবলেম ছিল যে আমিও হলুদ খামের ভিতরে ভরেছি, আমি বন্ধ করে মোবাইল, যেখানে আমার অ্যালার্ম সেট করা ছিল। সো অ্যালার্ম যেহেতু সেট করা ছিল, সো অ্যালার্মের বিষয়টা হচ্ছিল যে আমার অ্যালার্ম একটা সেট করা ছিল। সো আমি তো ভাবতেছিলাম যে আমার এক্সাম তো আমার 3টার দিকে মনে হয় নাকি 7টার দিকে একটা অ্যালার্ম সেট করা ছিল, তো এক্সাম 7:30 পর্যন্ত। আমার একটা সন্দেহ ছিল যে আমি এক্সপেল হইতে পারি কারণে। সো আমি যাই হোক কোনোভাবে একটা ট্রিক্স খাটিয়ে আর কি ওটারে গিয়ে ওয়াশরুমে নিয়ে হালকা করে খুলে এটা দিয়ে মোবাইলটা বের করে অ্যালার্মগুলো বন্ধ করে আবার রেখে দিছি। সো এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, বাট আই থিঙ্ক সো। তো যাই হোক এটা এটা যা হোক ওরা কিন্তু চেক করে, খুলে খুলে টান টানে চেক করে যে এটা আবার খুলছেন কিনা। সো আমার ক্ষেত্রে আমি বেঁচে গেছি, চেক করছে আমারটাও, কোনো প্রবলেম পাই নাই। সো আর হচ্ছিল এক্সামের এনভায়রনমেন্টটা কেমন থাকে সেটা যদি বলি, এক্সামে হচ্ছিল প্রায় আমরা মনে হয় একটা রুমে 200 থেকে 250 মানুষ পরীক্ষা দিয়েছি একটা রুমে। এটা অনেক বড় একটা হল রুম। সো ওইখানে যদি বলি আপনার 8জন না 6জনের মতন গার্ড ছিল, মানে যারা পরীক্ষা নিয়েছে। 6জন মানুষ পুরো ক্লাসে সারাক্ষণ ঘোরাঘুরি করতেছে। সো তারা তো আর বসে থাকে না, ঠিক আছে, তারা হাঁটাহাঁটি করে থাকে এই জায়গায় জায়গায়, মানে দেখতে থাকে যে কে কী করতেছে। সো এই হলো অবস্থা পরীক্ষার পরিস্থিতি। আর প্রত্যেকটা পরীক্ষায় আলাদা আলাদা পার্ট হয়, ইনস্ট্রাকশন দিয়ে আলাদা আলাদা এমসিকিউ শিট দেয়, এই শিটের ভিতরে ফিল আপ করতে হয়। এবং হচ্ছিল এই তো মোটামুটি এই অবস্থা। তো আর যদি বলি এক্সাম ডেতে যদি প্রশ্নের কথা বলি, আমার কাছে মনে হয়েছে যে ভোকাব এই গ্রামার বা রিডিং পার্ট, এই পার্টটা খুবই কঠিন হয়েছে, ঠিক আছে। কঠিন হয়েছে বলতে আসলে মানে খুব একটা সহজ ছিল না আর কি বলা যেতে পারে, যে এটা হয়েছে। আর ভোকাবুলারি পার্টটা মনে হয়েছে যে ঠিকঠাক ছিল। আর লিসেনিংটা তো বলা যেতে পারে খারাপ না আর কি। তো দেখা যাক কি হয়। তো রিডিং পার্টটা নিয়ে অনেকটা প্রবলেম ফেস করছি। তো যাই হোক, এখন হচ্ছে এক্সামের এই ধরনের এক্সপিরিয়েন্স আমি এটা শেয়ার করলাম। এটা ছিল জেএলপিটি অ্যান্ড 3 লেভেল এক্সাম দিয়েছিলাম আমি। আর এটা হচ্ছিল তারিখ হচ্ছিল গতকাল, যেহেতু 7 তারিখে আমি এক্সাম দিয়েছি, 7/12/2025। সো আল্লাহ হাফেজ। সো আর যদি কোনো কিছু বাকি রয়ে গেল আমার বলার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সো ওই হলুদ খামের কথা মনে রাখবেন যে হলুদ খাম যেহেতু এবার প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে, সো পরবর্তীতে হয়তো বা থাকবে। সো এটা অবশ্যই খোলা যাবে না, ঠিক আছে, কারণ অনেক সেন্টারে এক্সপেল করছে, অনেকে ধরা খাইছে কারণে। সো আই থিঙ্ক এরপরে এটা হবে না।